হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতেই মজা। মোদি যাই করেন আগে থেকে প্র্যাকটিস করে নাটক করে আছেন। আমি কি রিক্সাওয়ালা দিন কি এমন যাবে, কিন্তু মমতা যা বলেন সবটাই তিনি করেন। মানুষের মাথা ছেড়ে আমি সব খাই। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। अरे यही खाएंगे। হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতেই মজা। হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতেই মজা। হঠাৎ মোদি কি করেন, মোদি যাই করেন আগে থেকে প্র্যাকটিস করে নাটক করে আছেন। ট্রেনে এসে গেছে, ট্রেনে উঠে পড়ি। তাই মোদির এই ধোঁকাবাজি, হাতে মুড়ি নিয়ে বাঙালিকে পটানো, সেইটা চোখটা খুলে দিয়ে গেলাম, চোখের ঠুলিটা, যে তিনি পুরো নাটক করছেন, তিনি কিচ্ছু দেবেন না, ওর সমস্ত কথাই মিথ্যে। কিন্তু মমতা যা বলেন সবটাই তিনি করেন। মোদির এই সব কিছুর মধ্যেই নাটক করা, প্র্যাকটিস করা। ট্রেনে সাওয়ারি করছেন মদন মিত্র, কামারহাটির তৃণমূলের প্রার্থী। আগরপাড়া থেকে একেবারে বেলঘরিয়া ঝালমুড়ি নিয়ে কার্যত আগরপাড়া স্টেশনে ঝালমুড়ি বিক্রি করলেন এবং এখন ট্রেনে উঠে কার্যত ঝালমুড়ি নিয়ে যাচ্ছেন মদন মিত্র। আমি কি রিক্সাওয়ালা দিন কি এমন যাবে, বলি গো ও মাধুরী তুমি কি আমার হবে, আমি কি রিক্সাওয়ালা। আগরপাড়া স্টেশন থেকে দেখা গেল আপনি একেবারে ঝালমুড়ির ঝুড়ি নিয়ে খেতে থাকলেন, মানুষের সঙ্গে কথা বললেন, তার পরবর্তীতে একেবারে ট্রেনে উঠে পড়লেন, একেবারে ভিড় ট্রেনে মানুষের সঙ্গে কথা বলতে বলতে আবার নেমে পড়লেন বেলঘরিয়া স্টেশনে। এই যে প্রচার, এই প্রচারের কারণ কি? অ্যাকচুয়ালি আমাদের দুর্ভাগ্য, আমাদের যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি এই অভিনেতা হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা, এবং অভিনয়ের উনি হঠাৎ করেন না, উনি আগে প্র্যাকটিস করে, স্ক্রিপ্ট ম্যানেজ করে, স্ক্রিপ্ট পড়ে তৈরি করে আসেন। এই যে কালকে হঠাৎ মুড়ি খেতে চলে গেলেন, সবাই ভাবছে আরে বাপরে দেশের মোদি প্রধানমন্ত্রী। না না না, এটাও स्क्रिप्ट करा, प्रैक्टिस करा। क्या भाई ये झालमुड़ी है, 10 रुपया दे दो, बहुत बढ़िया है, और तुम्हारा बंगाल को सजा देंगे। तो गदो गदो झालमुड़ी वाला बांगलार मानुष देखছে मोदी खाচ্ছে মুড়ি, ঝালমুড়ি। বাবা এটা বেলঘরিয়া স্টেশনে মদন মিত্র খায় বসে। হঠাৎ উনি বললেন আমি সব খাই। রাজদাকে জিজ্ঞেস করেছে সাহেব क्या क्या खाता है, बोले हम सब खाते हैं, खाली मनुष्य की शरीर है ना, माथा, মানুষের মাথা ছেড়ে আমি সব খাই। তার মানে সেটা বড় ভয়ঙ্কর। মানে মানুষের মাথাটা খান না, মানুষের গলা, পেট, হাত পা সব খান। ওরে বাবারে, এ তো সাক্ষাৎ নরমাংস লোভী। এ একটা বড় না, মানে একটা সাংঘাতিক দুষ্কৃতিকারী। কিন্তু মমতা ব্যানার্জি যা যা বলেছেন তার প্রত্যেকটা করে দিয়েছেন। এমনকি লাস্ট যুবসাথী বলে 24 ঘন্টায় অ্যানাউন্স করে ঢুকিয়ে দিয়েছেন। সেই জন্য আমরা এলাম এই মুড়িটা মানুষকে দেখাতে, যে এই মুড়িটা দেখে ধোঁকা খাবেন না। যেমন রাম ধোঁকা খেয়েছিল, রাম আসলে ধোঁকা খাননি, তিনি তো দেবতা সবই জানতেন, সীতা খেয়েছিল। সোনার হরিণ দেখে সীতা বললেন তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। রামচন্দ্রকে বললেন সোনার হরিণ এনে দাও। রাম তো পুরুষোত্তম, সব জানতেন, এবং লক্ষণ বলে দিল দাদা ওটা মারিচ রাক্ষস, যাসনি তুই, ও ছলনা করে এসছে। তেমনি মোদি যে নাটক করতে এইসব বিভিন্ন ড্রেসে আসছে, সেইটা বাংলার লোককে জানাতে হবে। ও মুড়ি খেতে আসেনি, ও বাংলার সর্বস্ব খেতে এসছে, তলপেট, হাত পা,
বাংলাকে খেতে এসছে। আচ্ছা, বিজেপি কি বাঙালি হওয়ার মরিয়া চেষ্টা করছেন? অথবা বাঙালিদের তাড়িয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করছেন। তো বাঙালি হওয়ার চেষ্টা করলে রবীন্দ্রনাথ, সান্যাল, বঙ্কিমদা এসব বললে কি করে বাঙালি হবে? বাঙালি হতে গেলে তো এটা বলতে হবে, বাংলার মাটি বাংলার জল, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি। ঝালমুড়ি কি রোজ খাওয়া হয়? হ্যাঁ, ঝালমুড়ি আমি রোজ খাই। পার্টি অফিসে বসে ঝালমুড়ি রোজ খাই, কিন্তু নাটক করার জন্য খাই না। আমরা 5 টাকার ঝালমুড়ি নিয়ে আসি, একটু ছোলা নিয়ে আসি, নিজেরাই অফিসে কাগজের ওপর বিছিয়ে দিই, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাই। তার সঙ্গে কোনো প্রতিশ্রুতি দিই না। বাঙালি মার্জিত, বাঙালি বোকা নয়। বাঙালি যদি বোকা হতো তাহলে আজকে যদি ল্যাপটপ আর কম্পিউটার আজকে থাকতো, রবীন্দ্রনাথ তুড়ি মেরে রোজ একটা করে নোবেল নিতেন। নোবেল শেষ হয়ে যেত কোম্পানির, নোবেল প্রাইজ থাকতো না। আর এরা কী করলো, একটা নোবেল চলে গেল, আনতে পারলো না। পহেলগাঁওয়ে জেহাদি পালিয়ে গেল, এখন বেলঘরিয়ায় জেহাদি ডিক্লেয়ার করছে। জেহাদিরা নাকি এখন বরানগর, কামারহাটি, খড়দা, ভবানীপুর এইসব জায়গায় নাকি জেহাদিরা এসছে। বিভিন্ন জায়গায় অভিনব প্রচার চলছে, বিভিন্ন রকমভাবে চলছে প্রচার এবং ভোট প্রচার সারছেন প্রার্থীরা। ঠিক সেরকমভাবেই কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র একেবারে অভিনব প্রচার, ঝালমুড়ি হাতে প্রচার করছেন একেবারে আগরপাড়া স্টেশন থেকে সরাসরি বেলঘরিয়া স্টেশন। ক্যামেরায় তানচিলের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহাট, বেলঘরিয়া। বাংলাহাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহাট।